জড়াবেন না, রাজনীতি করতে আমি আসিও নি, কারণ আমি জানতাম না এরকম ঘটনা ঘটছে। আমি জাস্ট ফিরছিলাম খড়গপুরে। ছাত্রীর অপমৃত্যু, ছাত্রীনিবাস বন্ধ ও অধ্যক্ষের শাস্তির দাবিতে বিক্ষোভ, ক্ষুব্ধ গ্রামবাসীদের। ছাত্রীনিবাসে ভাঙচুর, সিসিটিভি ভাঙচুর, কাঁচ ভেঙে গড়িয়ে দিল গ্রামবাসীরা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মেছোগ্রামের বিনাপানি হোস্টেল অ্যান্ড ট্রাস্টের ছাত্রীনিবাসের বাথরুমের মধ্যে এক ছাত্রী কুনামি টুডু ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় পাঁশকুড়ায়। সোমবার দুপুর নাগাদ ছাত্রীনিবাসেরই শৌচালয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায় সহপাঠীরা। খবর পেয়ে ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ পুলিশ ডাকে। পুলিশ দেহ নিয়ে হাসপাতালে গেলে চিকিৎসকেরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করে। ওই ছাত্রীর পরিবারের অভিযোগ ছিল, ওই ছাত্রীনিবাসে সিনিয়রদের অত্যাচারের শিকার হতো ছাত্রীটি, এমনকি টর্চার অবধি করা হতো কুনামিকে। ওই ছাত্রীনিবাসের অধ্যক্ষের শাস্তি এবং ছাত্রীনিবাস বন্ধের দাবি জানিয়েছিল স্থানীয়দের একাংশ, কিন্তু ওই অধ্যক্ষকে শাস্তি না দেওয়ায় ও মৃত ছাত্রীর মৃত্যুর প্রকৃত তদন্তের দাবি তুলে ক্ষুব্ধ গ্রামবাসী বিক্ষোভ দেখাতে শুরু করে। ওই ছাত্রীনিবাসে ভাঙচুর চালায় স্থানীয়দের একাংশ। ভেঙে দেওয়া হয় সিসিটিভি ক্যামেরা, ছাত্রীনিবাসের কাঁচ। না, আমি তো আজকে খড়গপুর যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখলাম যে আমাদের ভাইয়েরা বোনেরা এখানে কোনো একটা বিক্ষোভ করছে। সেজন্য আমি গাড়ি থেকে নেমে জিজ্ঞেস করলাম যে বিক্ষোভ কী হয়েছে, এবং সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমাদের এই পাঁশকুড়া বিধানসভাতে এই গ্রামটার নাম কি? উত্তর মেছোগ্রাম বসন্ত আবাস। উত্তর মেছোগ্রাম বসন্ত আবাস স্কুলেতে আমাদের একটা ক্লাস 11-এ পড়া এক ছাত্রী, তাকে বয়স 17 বছর। এনারা যারা বলছেন যে আমাদের তিনি আদিবাসী বোন ছিলেন, তাকে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, এবং সেই খুনটাকে বলছে আত্মহত্যা বলে চালিয়ে দিয়ে পুলিশ চেষ্টা করছে যেটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া। এরা ডেড বডি চাইতে গিয়েছিল, এদেরকে দেয়নি, এবং ওখান থেকে আমার কাছ থেকে ফোনটাও ছেড়ে নেয়। আপনাদের ডেড বডি দেখতেও দেয়নি। বাবাকেও বডির সঙ্গে ডেড বডির সঙ্গে থাকতে দেয়নি, এবং ফোনটাও নিয়ে নিয়েছে। তো এনাদের আশঙ্কা আরজি করের আমাদের বোনের সঙ্গে, অভয় বোনের সঙ্গে যেরমভাবে হয়েছিল, যে একটা পোস্টমর্টেম যেভাবে করে দিয়ে তার বডিটাকে দাহ করে দেওয়া হয়েছিল, ওনারা আশঙ্কা করছেন সেম কাজ করা হচ্ছে এখানে। সেই জন্য আমি দাঁড়িয়ে গেলাম এখানে। অ্যাটলিস্ট এরা যে এফআইআর করেছেন থানায় গিয়ে আমাকে এফআইআর কপি দেবেন। বিপ্লব ভাই কোথায় গেল? বিপ্লব ভাইয়ের আমি নাম্বার নিয়েছি, বিপ্লব সোরেনের নাম্বার নিয়েছি, ওনার সঙ্গে যোগাযোগ করে আমাকে এফআইআর কপিটা দেবেন। আমি আমার দলের সঙ্গে কথা বলে, আমার যারা শীর্ষ নেতৃত্ব আছে শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি যা করা যায়। বিপ্লব, হ্যাঁ, তোমরা তোমাদের অবস্থান করো, আমি শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলছি। আমরা ইমিডিয়েটলি লয়ারের সঙ্গে কথা বলে যতটা চেষ্টা করা করছি। আর এটার মধ্যে কোনো রাজনীতি আনবেন না, এর মধ্যে কোনো রাজনীতি নেই। দেখুন, আরজি করের বোনের ক্ষেত্রে তাই হয়েছিল। কোনো রকমের একটা পোস্টমর্টম করে দেহটাকে দাহ করে দেওয়া হয়েছিল, এবং তার বাবা মার পারমিশন ছাড়া। আপনারা সবাই জানেন যে কীভাবে করা হয়েছিল, যাতে সমস্ত প্রমাণ লোপাট হয়ে যায়। এখানেও সেম চেষ্টা করছে পাঁশকুড়া থানা। সেখানে এদের কাউকে বডিকে দেখতে দেয়নি, বাবা মাকেও বডির সঙ্গে থাকতে দেয়নি, বাবা মাকে আলাদা করে দিয়েছে, বাবার থেকে ফোনটা পর্যন্ত ছিনিয়ে নিয়েছে পুলিশ। তো এটা বিরাট বড় অন্যায় কাজ। এবং আদিবাসী বোনেরা এবং তাদেরকে যেভাবে অপমান করছে, অসম্মান করছে, এবং শুনলাম নাকি ওই স্কুলেতে এর আগে আরও 4 জন বোনের এভাবে রেপ হয়েছে, এভাবে মার্ডার হয়েছে। ওরা ধামাচাপা দিয়ে দিয়েছে ব্যাপারটা। তো ওনারা সেই জন্য রাস্তায় বিক্ষোভ করছেন, যদি অ্যাম্বুলেন্সে করে এখান থেকে ডেড বডি নিয়ে যায়, তাহলে ওরা অ্যাম্বুলেন্সটাকে আটকাবে, এবং ওরা সেটাকে দাহ করতে দেবে না যতক্ষণ না সেকেন্ড আমাদের পোস্টমর্টেম করা হয়। এটা ওনাদের দাবি। সেই দাবির সঙ্গে আমরা সবাই আছি, মানবিকতার সঙ্গে। এর সঙ্গে কোনো রাজনীতি জড়াবেন না, রাজনীতি করতে আমি আসিও নি, কারণ আমি জানতাম না এরকম ঘটনা ঘটছে। আমি জাস্ট ফিরছিলাম খড়গপুরে, রাস্তায় দাঁড়ালাম যে আমার ভাইয়েরা বোনেরা এই আন্দোলন করছে কিসের জন্য জানতে পেরে তাদের সঙ্গে যুক্ত হয়েছি, সম্পূর্ণ মানবিকতার জন্য। আর একটা যেন আরজি কর ভবিষ্যৎ, আমি তো নাম্বার নিলাম এই জন্য। একটা এফআইআর কপি দিলে আমি লয়ারের সঙ্গে কথা বলবো, যেটাকে কীভাবে এনাদেরকে ন্যায় দেওয়া যেতে পারে। পশ্চিমবঙ্গ পুলিশ যেভাবে একটার পর একটা অন্যায় করছে এবং অন্যায় করছে। বাড়ি হচ্ছে লোহাপুকুরে। আমাদের অভিযোগটা হচ্ছে, আমাদের সামনে ইয়েতে মানে আশ্রমে একটা একাদশ শ্রেণীর মেয়ে, ওর গলায় দড়ি দেওয়া বডি পেয়েছে কালকে রাত 8টার সময়। এবার কালকে পেয়েছে, আমাদের গ্রামের কাউকে জানায়নি,
ওখানে মানে আমরা নিজেরাই খবর পেয়েছি, পাশে আমরা অন্তত স্কুলের পাশেই থাকি, আমরাই খবর পেয়েছি রাত্রি 10টার সময়। অথচ আমাদের পাশের গ্রামে আরেকটা মানে আমাদের আগে একটা গ্রাম আছে বালমাই, সেখানে ম্যানেজিং কমিটির সাথে কিছু লোক যুক্ত আছে, তাদেরকে অন্য কিছু হলে সঙ্গে সঙ্গে তাদের কাছে খবর চলে যায়। অথচ এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তাদের কাছেই খবর গেছে রাত্রি 10টার সময়। আমরা কালকে রাত্রে এসে বিক্ষোভ করেছি, কিন্তু আমাদেরকে কালকে পুলিশ বলেছিল যে সকালে আমরা যখন আসি বলেছিল যে পুলিশ বলছে যে বডিটা পোস্টমর্টমে চলে গেছে। কিন্তু আজকে আমরা গিয়ে হসপিটালে, আমাদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে গিয়ে দেখি দুপুরবেলাতে বডিটা হসপিটালে আছে। 1:30টার সময় আমরা গেছি, গিয়ে তারপরে তমলুকে পাঠিয়েছে পোস্টমর্টম করতে বডিটা। তারপরে আমরা এসে এখন পর্যন্ত দাঁড়িয়েছি, 1টা থেকে এখন প্রায় 9টা বাজতে যায়, সেখানে পোস্টমর্টম হয়ে গেছে তবুও বডি ছাড়েনি এখনো। আবার আমরা কিছু খবর পাচ্ছি ওখানে আমাদের লোক আছে 4-5 জন, ওনাদেরকে ডেড বডির যে গাড়ি, মর্গের গাড়ি, সেই গাড়ির কাছে ডেড বডির কাছে যেতে দিচ্ছে না। আর পুলিশ চাইছে যে ডেড বডিটাকে এদিক দিয়ে নয়, অন্য লাইন আছে, সেই অন্য রুট দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে চাইছে। আমরা এই জন্য অবরোধ করছি। আর হচ্ছে কথা বললেন এবং যোগাযোগ রাখবেন বললেন, হ্যাঁ, আপনারা কতটা আশ্বস্ত হলেন? আমরা খুবই মানে আমাদের উপকার হলো। এতক্ষণ ধরে আমরা করছিলাম, কেউ ছিল না মোটামুটি। আমরা এই যে সাহায্যটা পাচ্ছি পেলে আমাদের খুবই উপকার হয়, কারণ এর আগেও অনেক কিছু হয়েছে, ব্যাপারটা ধামাচাপা হয়ে গেছে। আর প্রত্যেকটা জিনিসই মানে যে ঘটনাগুলো হয়েছে আমাদের এসটি মেয়েদের সাথেই হয়েছে। যেহেতু আমরা দলিত, ওরা চাইছে যে এদের কোনো ক্ষমতা নেই, কিছু নেই, এরা কিছু করতে পারবে না, টাকা পয়সা খাইয়ে পুলিশকে, প্রশাসনকে সব ব্যাপারগুলো ধামাচাপা দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা এবারে জিনিসটা ছাড়বো না, এর আমরা একটা দফা করেই ছাড়বো। আমরা এর সঠিক বিচার চাইছি। আর এই জন্য বডিটাকে আমাদের ইমিডিয়েট যেন পুলিশ বডিটা এখানে আনার ব্যবস্থা করে, বডিটা যেন বাড়িতে না যায়। মেয়েটার বাড়ি খড়গপুর কলাইকুণ্ডাতে। আমরা এখন মেছোগ্রামে আছি বর্তমানে, কিন্তু পুলিশ চাইছে যে অন্য রুট দিয়ে বডিটাকে পাঠিয়ে দেবে ওরা বাড়িতে। ওখানের গার্জেনকেও বলেছে, ওর বাবার সাথেও কথা হয়েছে আমাদের, ওর বাবাকেও বলেছে। আর ওরা বডির কাছে যেতে দিচ্ছে না তাদেরকে। আমরা চাইছি পুলিশ ইমিডিয়েট বডিটা এখানে নিয়ে আসুক, আমাদের সামনে আমরা দেখি বডিটা। আর এই যে কেসটা হয়েছে, যে মানে ঘটনাটা ঘটেছে, এর আমরা উপযুক্ত তদন্ত চাইছি। আর যে দোষী কিংবা যারা এতে দোষী তাদের আমরা শাস্তি চাইছি। আপনার নাম? আমার নাম বিপ্লব সরেন। ওড়িশার জ্যোতি হসপিটাল ও বালেশ্বরের খ্যাতনামা গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডক্টর কুমার পাত্র এখন বেলদাতে চেম্বার করছেন। কুমার পাত্র MBBS, MD, এক্স-এসার গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট, সোনোলজিস্ট, ট্রেন্ড ERCP। আসছেন আগামী 3রা আগস্ট রবিবার বিকেল 3:30 অনুকূল মেডিকেলে, দেউলি হসপিটাল রোড, বেলদা, SDPO অফিসের কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম রবিবার বিকেল 3:30 চেম্বার করছেন চিকিৎসক কুমার পাত্র। চিকিৎসকের পরামর্শ পেতে আজই চলে আসুন বেলদা অনুকূল মেডিকেলে। যোগাযোগ করুন এই নাম্বারে 8597553607 অথবা 9382656206।